হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আবারও হাজির হয়ে গেলাম আমি তরিকুল ইসলাম। তো আজকে আমরা এই ভিডিওতে একটি ব্র্যাক ব্যাংকের ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ দিব। দুঃসংবাদ বলতে কষ্টের বিষয় যে এনপিএসবি চার্জটা আছে সেটা যুক্ত করছে। তো অনেকে বলছে যে কাজটা ঠিক করার নাই। তো এটা কার্যকর হয়েছে হলো গতকাল থেকে। তো আমি আজকে দেখাবো যে এনপিএসবি চার্জ করলে 70 টাকা কাটে কি না। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিতে চাচ্ছি, যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপে লগ ইন করবো। তো আমার বায়োমেট্রিক পদ্ধতি, তো আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ ইন করলাম। তো এই দেখেন আমার ব্যালেন্স দেখাচ্ছে 23,560 টাকা 50 পয়সা। তো আমি এখান থেকে ট্রান্সফার অপশনে চলে যাব। ট্রান্সফার অপশনে গিয়ে আদার ব্যাংকে দিব, তারপর নেক্সটে ক্লিক করে আমি আমার ডাচ বাংলা অ্যাকাউন্টে পাঠাবো। তো অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম। এখন এখানে আমি দেখি 23,500 টাকা দিই। 23,500 টাকা দিলাম, দিয়ে এগ্রিতে ক্লিক করে নেক্সটে ক্লিক করলাম। এই দেখেন এখানে দেখাচ্ছে রিকোয়েস্ট ফেল, এরর দেখাচ্ছে, বলছে যে আমার ব্যালেন্স নেই। তো আমি এখানে আবার 23,490 টাকা দিব, এরপর নেক্সটে ক্লিক করব। দেখছেন এটা ট্রান্সফার ফি 10 টাকা। ও দুঃখিত, ট্রানজ্যাকশন, এই দেখেন ট্রানজ্যাকশন ফি 10 টাকা দেখাচ্ছে। তো এখানে আমি কনফার্ম করব। কনফার্ম করার পর আমার মোবাইলে একটি ওটিপি আসবে। ওটিপিটা আমি তুলে দিব। তুলে ভেরিফাই ক্লিক করব। ক্লিক করার কিছুক্ষণ পরেই এই দেখেন টাকা চলে গেল সুন্দরভাবে। এখন আমি ডাউনলোড করে রিসিপ্টটি দেখাবো। এই যে আগে একটা জিনিস খেয়াল করবেন যে এখানে দুইটি জিনিস দেখাতো, ট্রান্সফার ফি 0 টাকা দেখাতো, এখন এখানে 10 টাকা দেখাচ্ছে। তার মানে সত্যি ব্র্যাক ব্যাংক এনপিএসবি চার্জ 10 টাকা প্রযোজ্য করেছে। তো এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।